প্রাথমিক যুগে যখন কোরআনুল কারীম শিক্ষা দিতে লাগলেন, মানুষকে কোরআনের সবক দিতে লাগলেন, মানুষদেরকে কোরআনুল কারীম থেকে দাওয়াত দিতে লাগলেন, সকলে যখন এই কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে, আল্লাহর কালামের প্রভাবে প্রভাবিত হয়ে কোরআনের সাথে মানুষ যখন আসছিলেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কালাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম ঐশী বাণী, যিনি রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিনের বাণী। রব্বুল আলামিন যেমন দামি, সেই রব্বুল আলামিনের কালাম তেমন দামি। আর এই কালাম যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তারাও তেমন দামি। এই জন্য এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, কোরআনুল কারীম যারা শিখবে এবং শিক্ষা দিবে তাদেরকে সর্বোত্তম বলা হয়েছে। আর এই কোরআনুল কারীম শিক্ষা করা এবং শেখানোর জায়গা হচ্ছে মাদ্রাসা, আর সেটা হচ্ছে এখানে সমীরনগর মাদ্রাসা। কোরআনুল কারীম এমন ঐশী বাণী, যেই বাণী পৃথিবীতে যতদিন থাকবে, যতদিন এটার উপর আমল হবে, পৃথিবীর মধ্যে রাহাজানি, খারাপ কাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, জিনা, এগুলা কোরআনুল কারীম এগুলার পথকে রুদ্ধ করে দিবে। এই জন্যই যুগে যুগে কোরআনুল কারীমের শিক্ষাকে বন্ধ করার জন্য, কোরআনুল কারীম নষ্ট করার জন্য, কোরআনুল কারীমের ধারক বাহকদেরকে, তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয় এই শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে দায়েম রাখবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এটা নাযিল করেছেন এবং এটা সংরক্ষণ করবেন। এই কোরআনুল কারীম দুনিয়ার তাগুত সমস্ত শক্তিও যদি চায়, এটা বন্ধ করতে পারবে কিনা? সকলে বলেন, পারবে? পারবে না কখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জিম্মাদারি নিজে নিয়েছেন। এই জন্য যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীম, এই মাদ্রাসা, এই শিক্ষা, কওমি মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে সঠিক দ্বীন, সঠিক ইসলাম, শরিয়াতের চর্চা হইতে থাকবে। এই জন্য এই দুনিয়ার তাগুত শক্তিগুলা তারা চায় কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করে দিতে, উলামায়ে কিরামকে জেলে নিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চায়, মাদ্রাসাগুলোকে জঙ্গি তাকমা দিয়ে বিভিন্ন ভাবে কোরআনের শিক্ষাকে দাবিয়ে রাখতে চায়। এটা কখনো পারবে না ইনশাআল্লাহ। এই যুগেও যেমন কোরআনুল কারীমকে দাবিয়ে রাখার যে চেষ্টা করা হয়, বিভিন্ন ভাবে কোরআনের শিক্ষাগুলোকে দাবিয়ে রাখতে চায়, উলামায়ে কিরামকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, উলামায়ে কিরামকে লাঞ্ছনা করা হয়, সামাজিক ভাবে ছোট হেয় করে রাখা হয়, উলামায়ে কিরামকে, মাদ্রাসার ছাত্রদেরকে, তালিবুল ইলমদেরকে, কোরআনের ধারক বাহকদেরকে যেইভাবে এই জামানায় ছোট করা হয়, পদে পদে বিপদগ্রস্ত করা হয়, যুগে যুগে কোরআনুল কারীমের ধারক বাহকদেরকে এইভাবে ঠিকই অপদস্থ করা হয়েছে, বিভিন্ন ভাবে ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই কোরআনুল কারীমের ধারক বাহক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে সংরক্ষণের দায়িত্ব, জিম্মাদারি নিজে নিয়েছেন। এই জন্য দুনিয়ার কোন শক্তি এই কোরআনুল কারীমকে মিটিয়ে দিতে পারবে না। আগেও পারে নাই, এখনো পারবে না, এখনো পারতেছে না, এবং আগামীতে ভবিষ্যতেও কোনোদিন এটা পারবে না। আগামীতে এই কোরআনুল কারীম
আরো জয়লাভ করবে কোরআনুল কারীমের শিক্ষাকে এবং কোরআনুল কারীমের ধারক বাহকদেরকে কোনোভাবে দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ধারক বাহকদের থেকে কুরবানি নেন। কুরবানি নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে আল্লাহ জিন্দা রাখেন। এই এখন যেমন দুনিয়ার জমিনে কোরআনুল কারীমকে যেইভাবে দমিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন আন্তর্জাতিক শক্তিগুলা কোরআনুল কারীমদেরকে মুসলিমদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে বিভিন্ন ভাবে দমিয়ে রাখতে চায়, রাসূলের যুগেও এইভাবে ঠিক হয়েছিল, কোরআনুল কারীমকে দমিয়ে রাখতে চেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন কোরআনুল কারীম শিক্ষা দিতে লাগলেন, মানুষকে কোরআনের সবক দিতে লাগলেন, মানুষদেরকে কোরআনুল কারীম থেকে দাওয়াত দিতে লাগলেন, সকলে যখন এই কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে, আল্লাহর কালামের প্রভাবে প্রভাবিত হয়ে কোরআনের ছায়াতলে মানুষ যখন আসতে লাগলেন, মক্কার মধ্যে মক্কার লিডাররা কোরআনুল কারীমকে বন্ধ করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিল। কোরআনুল কারীমকে তারা কিভাবে বন্ধ করবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে রুদ্ধ করা যায়, কিভাবে আবদ্ধ করা যায়, কিভাবে থামিয়ে দেওয়া যায়, কোরআনের ধারক বাহককে কিভাবে থামিয়ে দেওয়া যায়, তারা ষড়যন্ত্র করতে লাগলো, সালা পরামর্শ করতে লাগলো। মক্কার কাফেররা দেখলো যে মুহাম্মদ যখন কোরআনুল কারীম তিলাওয়াত করে, যখন কোরআনুল কারীমের দাওয়াত দেয়, যখন কোরআনুল কারীম মানুষদেরকে শোনায়, মানুষ পঙ্গপালের মতো কোরআনুল কারীমের ছায়াতলে ছুটে আসে। এইভাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনুল কারীমের দাওয়াত দিতে থাকে, তাহলে তো আমাদের দলে একটা লোক পাবো না, চুরি ডাকাতির দলে লোক পাওয়া যাবে না, জিনার মধ্যে লোক পাওয়া যাবে না, পূজা করার মধ্যে লোক পাওয়া যাবে না, কোন খারাপ কাজের মধ্যে লোক পাওয়া যাবে না, সব তো শুধু মুহাম্মাদের দলের মধ্যে ভালো লোক পেয়ে যাবে। আর যদি ভালো লোক বেশি হয়ে যায়, আমাদের রাজত্ব শয়তানি কোনো কিছু টিকবে না। এই জন্য তারা ষড়যন্ত্র করলো, মুহাম্মদকে আর কোরআন শোনাইতে দেওয়া যাবে না, মুহাম্মদকে কোরআনের দাওয়াত দিতে দেওয়া যাবে না, মুহাম্মদ যেখানে যাবে সেখানে পদে পদে বাধা দিতে হবে। তারা প্রচার করতে লাগলো, মুহাম্মদ যা তেলাওয়াত করে শোনায় এটা কোনো জাদুর বাণী, এটা কোনো কোরআনের বাণী নয়, এটা কোনো ঐশী বাণী নয়, মুহাম্মাদের বানানো এটা জাদু মন্ত্র শোনায়। মুহাম্মদ পাগল, তোমরা কেউ মুহাম্মাদের ধারে কাছে যাবে না। তোমরা মুহাম্মাদের কাছে যদি যাও তাহলে তোমরা ওই জাদু বাণীতে তোমরাও মুহাম্মাদের অনুসারী হয়ে যাবা। এইভাবে ষড়যন্ত্র করতে লাগলো। মক্কার লিডাররা বসে বসে তারা পরামর্শ করলো মুহাম্মাদের কাছে কে যাবে। তাদের মধ্যে ঠিক করা হলো উতবা ইবনে রবিয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উতবা ইবনে রবিয়া গেল। রবিয়া যে বলল, মুহাম্মদ তুমি এই কোরআনের বাণী বন্ধ করে দাও, তুমি এটা দাওয়াত দেয়া বন্ধ করে দাও, এই হানাহানি বন্ধ করে দাও। তুমি কসম করে বলতেছি তুমি আমাদের খোদাদের তোমরা সমালোচনা করো না, তুমি সমালোচনা বন্ধ করে দাও। তোমার যদি রাজত্ব চাও আমরা তোমাকে মক্কার রাজত্ব দান করব। তুমি যদি সুন্দরী নারী চাও আমরা তোমাকে সবচেয়ে সুন্দরী নারী এনে দিব। তুমি যদি চাও মুহাম্মদ তোমাকে অর্থবিত্ত দান করব, তাহলে আমরা তোমাকে মক্কার মধ্যে আরবের মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে দিব। কিন্তু তুমি এই তোমার কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দাও, আমাদের দেবদেবীদের সমালোচনা বন্ধ করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কথা শেষ হইল তখন বলতে থাকলো হামিম, এইভাবে তেলাওয়াত করতে থাকলো। যখন তেলাওয়াত শেষ হইল উতবা ইবনে রবিয়া কোনো কথা না বলে চলে গেল চুপি চুপি। মক্কার লিডারদের কাছে যখন পৌঁছাইল, মক্কার লিডাররা বলল, কি হয়েছে? মুহাম্মাদের জাদু কি তোমাকেও গ্রাস করে নিছে কিনা? উতবা ইবনে রবিয়া বলল, তোমরা মুহাম্মাদকে মুহাম্মাদের মতো ছেড়ে দাও, তোমরা তার পিছে লেগো না, তোমরা তার পিছে লাগলে ধ্বংস হয়ে যাবে। সে যেটা তেলাওয়াত করে মনে হয় না জাদুর বাণী,
এই জন্য মক্কার লিডাররা তারা সিদ্ধান্ত নিল যে আরো কঠোরতা অবলম্বন করবে, নিষেধাজ্ঞা জারি করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে। তার কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না, কেউ তার কাছে যেতে পারবে না। কিন্তু এইটা পাহারা দেওয়ার জন্য মক্কার লিডার আবু জাহেল রাত্রের বেলা রাসূলের ঘরের কোনায় গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। এখন আরেক লিডার গেছে, কি ব্যাপার লিডার তুমি গেছো কেন? সে বলে আমি পাহারা দিতে আসছি, কেউ আসছে কিনা। মক্কার লিডাররা কোরআনের বাণী বুঝে তারা শুনতে যাইতো, তারা মজা অনুধাবন করত, কিন্তু সত্য স্বীকার করলে তাদের মাতবাড়ি থাকবে না, তাদের সরদারি থাকবে না, তাদের খারাপ কাজ কোনো কিছু থাকবে না, সব চলে যাবে। এই জন্য তারা কোরআনুল কারীমকে স্বীকার করে না, স্বীকার করত না। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের দাওয়াতের উপর তারা নিষেধাজ্ঞা জারি করেছিল। এই জামানায়ও ওই তাদের প্রেতাত্মারা আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আন্তর্জাতিক সংস্থায় আছে, দেশীয় ভাবে আছে। তারা চায় কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, কিন্তু তারা কোশ্চেন কালেও কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত হাফেজ কোরআন থাকবে, যতদিন পর্যন্ত উলামা ইকরাম থাকবে, ততদিন পর্যন্ত এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দাওয়াতকে, কোরআনের আওয়াজকে উঁচু করেই রাখবেন, কোরআনের আওয়াজকে সব জায়গা পৌঁছায় দিবে। ঠিক কিনা সকলে বলেন? কোরআনের কাজ, কোরআনের দায়িত্ব, কোরআনের আওয়াজ আল্লাহ সমস্ত জায়গায় পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন